আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সংক্রান্তি। তো আজকে পুজো আছে। এই একটা শাড়ি পরে নিয়েছি, শাড়ি পরে একটু পুজো দিতে যাব। আজকে আমরা যেহেতু বাঙাল, তাই মনসা পুজো আছে। চলো পুজো দিতে যাচ্ছি মন্দিরে। আজকে ছিল মনসা পুজো। শ্রাবণ মাসে যেহেতু শেষ মনসা পুজো, তাই সকাল সকাল একটা শাড়ি পরে নিয়ে মনসা পুজো দিয়ে আসলাম। আর সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারেন, কারণ এমনিতেই বৃষ্টি পড়ছে, তারপরে হচ্ছে সকালবেলায় ব্রাহ্মণ ঠাকুর চলে এসছে, তো কোনো ভিডিও করার সময়ই পাইনি। আজ সংক্রান্তির দিনে আমাদের বাড়ির ঠাকুরগুলো যেভাবে সেজে উঠেছে সেটাই আপনাদেরকে শেয়ার করলাম। এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে, কিন্তু যা বৃষ্টি পড়ছিল ভাবছিলাম যে যাওয়াই হবে না, কিন্তু ভগবানের আশীর্বাদে এবং মহাদেবের টানে আমরা শেষ পর্যন্ত যেতে পেরেছি। বন্ধুরা, আজকে যা শাড়ি পরেছি ওই শাড়িটা পরেই আছি। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তো আমরা ভেবেছিলাম আর যাওয়া হবে না হয়তো। কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি হচ্ছে বড় কাছারি পুজো দিতে। আরে পুরো মাস ধরে ভেবেছি যে বড় কাছারি যাবো, আজ যাবো আজ যাবো, তারপরে লাস্টের দিকে এত বৃষ্টি হচ্ছে যাওয়ার উপায় নেই। আজকেরও বৃষ্টি হচ্ছে সকাল দিয়ে। তা এখন দেখলাম একটু রোদ বেরিয়েছে, ভাবলাম বাড়ির সবাই বলছে যে চলো তাহলে ঘুরেই আসি, তো যাওয়াই যাক, ঘুরেই আসি বড় কাছারি পুজো দিয়ে। জানি না এত দূর তো মানে ঠিকঠাক আছে, এবার দেখা যাক কিভাবে পুজো নেয় বাবা, তার ইচ্ছা ছাড়া তো কোনো কিছুই সম্ভব নয়, তাই না? তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে আমার সোনামা, এই স্কার্ট পরেছে। ওর শুধু মানে যতই মানে জামা থাক, ওর শুধু পিঙ্ক কালারের জামা হলে ওর মানে আর কিছু চাই না। জানি না পিঙ্কে এত কি আছে, অন্য কোনো কালার না, পিঙ্ক কালারের জামা দরকার। তো চলো আর কি করা যাবে, বাচ্চা তো। ওই উফ উফ উফ, মা করে দাও একটু, শোনা মা। উফ মা কেমন করে উফ করে, উফ। গান গাইতে ব্যস্ত, গান গাইছে। ও কি কে গান গাইছে? কে কে গান গাইছে? কে? তো বাগড়াহাট রোডে যাচ্ছি অটো ধরে, আপনাদের তো পুরোটা দেখতে। সবাই মিলে বলো জয় বাবা বড় কাছারির জয়। যারা গেছো তারা তো গেছো, যারা যাওনি তাদের জন্য রোডটা একবার বুঝিয়ে দিই। এটা হলো বাগড়াহাট রোড, 75 লাইন। বাসে করলে আসলে এরকম বড় কাছারি স্ট্যান্ড বললে বড় কাছারিতে নামিয়ে দেবে। তারপরে রাস্তা পেরিয়ে ওপাশে গিয়ে ওখানে টোটো বা অটো করে যাওয়া যায়। অটো যায় এখানটায়, ঠিক আছে, অটো নেই, ভ্যানে। অতবার এসছি, অটো করেই গেছি, আজ হচ্ছে ভ্যানে। অটো রিক্সা। ফাইনালি বাবার থানে পৌঁছে গেলাম। বাবার থানে পৌঁছে যে দোকান থেকে আমরা পুজোর সামগ্রী কিনি, সেখান থেকে আমরা এবারেও পুজোর সামগ্রী কিনে নিলাম। এখানে এসে তারপর পুকুরের মধ্যে আমরা পুকুর থেকে জল তুলতে হয়, জল নিয়ে তারপরে বাবার মাথায় ঢালবো। এই ফার্স্ট টাইম এই পুকুরে ফোয়ারা দেখলাম, কতবার গেছি দেখিনি কোনোদিন, এই ফার্স্ট টাইম দেখলাম। চলো পুজো দিয়ে এসে বাকিটা তোমাদের সাথে। আগে সামনেই ধূপন জ্বালার ব্যবস্থা ছিল, এখন একটু ভেতরের দিকে দিয়েছে, ভালোই হয়েছে। ওই যে সামনে মন্দির দেখছো, এই যে বাবার মন্দির, আর এখানটায় ধূপন জ্বালার ব্যবস্থা ভালোই হয়েছে। এবারে খুব ভালোভাবে পুজো দিয়েছি, যতবারই যাই ভালোভাবেই দিই। এবারে যেন মনটা শান্তি পেল, খুব ভালোভাবে পুজো হয়েছে। সবাই মিলে বলো জয় বাবা বড় কাছারির জয়।
এর ভেতরেই রয়েছে বাবার স্থান। যারা যারা গেছো তারা তো জানোই, যারা যাওনি তারা একবার অবশ্যই ঘুরে এসো বাবা বড় বাজার থেকে, দেখবে খুব ভালো লাগবে। এবার আসি কেনাকাটার ব্যাপারে, কি কিনলাম। এত দোকানপাট, প্রচুর ঠাকুরের জিনিসপত্র থেকে শুরু করে বাবার ফটো, সমস্ত কিছু বহু জিনিস রয়েছে এই বড় বাজারে। এবার আমার মেয়ে একটা বল পছন্দ করেছে, সেটা কিনবে, ওই জন্য দোকানে দাঁড়িয়ে গেছে ওইটা কেনার জন্য। এছাড়া তেমন কিছুই কিনিনি, ওর দু একটা খেলনা কিনেছি। তারপরে ঘুরে ঘুরে দেখছিলাম, বহু দোকানপাট, বহু মানে হরেক রকমের জিনিসপত্র রয়েছে। না, আমরা বড় কাছারিতে গেলে তেমন কিছুই কিনি না। ওই এবার মেয়ে হয় যে মেয়ের জন্য খেলনা কিনি, কিন্তু আগে যতবার গেছি কিছুই কিনিনি, মানে কিছুই কেনার নেই সেরকম। সাজাগোজার জিনিসও কিনি না, আর সাজাগোজার জিনিস থেকে, খেলনা থেকে, বাচ্চাদের খেলনা থেকে, মানে সমস্ত রকম যা চাইবে রয়েছে সমস্ত কিছু, কিন্তু আমরা কিছুই কিনিনি। ওই মেয়ের জন্য দু একটা খেলনা কিনেছি। এই দেখো, এই যে এরকম মেট্রো করে বাচ্চা হলে ন্যাড়া চুল দিতে আসে, দান করতে আসে, এরকম মেট্রো করে সব আসছে, খুব মজা হয়। সে যাই হোক, কী বলছিলাম, বহু দোকানপাট, কোনো কিছুই কিনিনি। এরপরে এখানে টুকটাক ঘোরাঘুরি করে এই দেখো, বলছিলাম না, এইটা হলো আমরা যে দোকান থেকে জিনিস, পুজোর সামগ্রী কিনি, সেটা হলো অটো স্ট্যান্ডের পাশেই। এই দোকানটা হলো অটো স্ট্যান্ডের একদম কাছেই। এখানে জুতো রাখার জায়গা রয়েছে এবং বসার জায়গা রয়েছে, সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে। তারপরে চলে গেলাম আমরা গঙ্গা মায়ের মন্দির। এটা হলো 75 নম্বর বাস স্ট্যান্ড। এই স্ট্যান্ড থেকে বাসে আসলে এই স্ট্যান্ডে নামতে হবে, নেবে একটু সোজা হাঁটলে পরেই গঙ্গা মায়ের মন্দির। আর না হলে অটো আসলেও অটো থেকে একটু, অটো স্ট্যান্ড থেকে একটু হাঁটতে হয়, একটু বেশি। এই হলো গঙ্গা মায়ের মন্দির। এখানে শুধু গঙ্গা মা না, এখানে রয়েছে বাবা মহাদেব, মা কালী আর গঙ্গা মা। এখানে সময় কাটাতে না খুব ভালো লাগে। পাশেই গঙ্গা, খুব নিরিবিলি এবং শান্ত পরিবেশ, ব্যাপক লাগে। এখানে কিছুক্ষণ বসে তারপরে আমরা বাড়ি ফিরেছিলাম। দেখো, খুব ভালো লাগে, খুব দারুণ জায়গাটা। আমরা বসেছিলাম আর মা গেল একটু গঙ্গা মাকে প্রণাম করে পয়সা দিতে। ব্যাপক লাগে। এই যে নৌকাটা দেখছো পাশে, এই নৌকাতে করেই নদীতে ঘোরায়। তার জন্য কত পয়সা নেয় জানি না, আমরা যাইনি কোনো দিনই। ভালোই লাগে। নৌকা বিহার করতে যারা ভালোবাসো তারা করতেই পারো, ভালোই লাগবে। এটার নাম আবার ঘুরপাক দিয়েছে। আচ্ছা বলো তো, নদী দেখলে তোমাদের কি মনে হয়? আমার একটা গান মনে হয়, জানো তো, ওই যে ও নদী রে একটা কথা শুধাই শুধু তোমারে,
বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ ও নদীরে। দারুণ লাগে এই গানটা, তাই না? বড় কাছারি থেকে এসেছি পুজো দিয়ে, এবার গঙ্গা মায়ের কাছে এসেছি। গঙ্গা মায়ের ঘুরতে এত শান্ত পরিবেশ যে মনটা জুড়িয়ে যায়। এত শহরের কোলাহল থেকে একটু দূরে খুব ভালো লাগে গঙ্গামা। তো কারা কারা রায়পুরের গঙ্গামেলা দেখেছো কমেন্ট করে জানাবে। বাড়ি ফিরে গরম গরম লুচি আর আলুর তরকারি খাওয়া হচ্ছে। সারাদিন কিচ্ছু খাওয়ায়নি, এই বাড়ি ফিরে লুচি ওখানে ছিল কিন্তু কোথায় ঠেকা ঠেকি না, ওই পেঁয়াজ থাকে, ওই সারা মাস পারলাম আর একটা দিনের জন্য কিচ্ছু খাইনি। বাড়ি ফিরে আর এই যে লুচি আর আলুর তরকারি করা হয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগছে তোমাদের। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো থেকো, টাটা।